যে বানামু বাঁধাকপির ঘন্ট। প্রথমে এখন বাঁধাকপি কুচাই নিয়েছি, 2টা কাতলা মাছের মাথা নিছি এখন গোটা আলু, এখন গোটা পেঁয়াজ, এখন গোটা টমেটো। এরপর কড়াইটা বসাই নিচ্ছি। তাই যে আলুটা ভাজুন সাদা তেল দিয়া, সাদা তেলটা দেখো গরম হয়ে গেছে, একটু নাইরা সাইরা দেখলাম ভালো করে গরম হয়েছে নাই। তার মধ্যে দিয়া দিছি আলু কুচি, ধুনো করে যে আলুটা কুচাইছিলাম সেখান দিয়া দিছি। আলুটা দিয়া দিছি, এর মধ্যে দিব হালকা একটুখানি নুন দিয়ে আলুটা কড়া করে ভাজতে হয়। আলুটা ভাজতেছি নাড়িয়ে আলুটা ভাজা হইয়া গেছে। এরপর আলুটা তুললে নিল, আলুটা তোলা হইয়া গেছে। দেখো আলুমান কি সুন্দর করে ভাজছি। এরপর নিচ্ছি সেই কাতলা মাছের মাথা 2 একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়া দিছি ভালো করে। এখন মাথা মাখাইনি না, মাথা এখন ভাজার লেগে আর একটু সর্ষের তেল দিয়া লইছি কড়াইতে সাদা তেলের মধ্যে। এবার মাথা সাইডা দিব, যে মাথা নিছিলাম হেয়া মাথা দিন উল্টাই পাল্টাই ভালো করে ভাজাই ভালো করে। দেখ মাথা এখন ভালো করে উল্টে পাল্টে ভাজতে আসি, ভাজা হয়ে গেছে মাথা দিন। এখন মাথা দিলাম তুইলা নিমু, মাথা দিলাম তুইলা নিছি। এরপর দিব এর মধ্যে 2টা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, তেজপাতা আর দিব পাঁচফোড়নটা নাড়া হয়ে গেছে। এর মধ্যে দেবো সেই গোটা কুচানো পেঁয়াজটা, যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা। এরপর এর মধ্যে দিব টমেটো দিয়ে আর একটু ভালো করে লাল লাল করে ডাইনা নিছি পেঁয়াজ খান। একটু হলুদ গুঁড়া দিচ্ছি, এর মধ্যে দিব একটু জিরার গুঁড়া, একটু দিব ধনিয়ার গুঁড়া আর দেব একটু নুনটা দিছি। আর একবার ভালো করে নাইনটা নিছি, আর একটু সামান্য চিনি দিছি। দেখো ভালো করে নাইনটা নিছি, তেল সাইডটা দিয়েছে। হ্যাঁ উপর দিছি বাঁধাকপিটা দেওয়ার পর নাইনটা সাইডটা তার মধ্যে দিব এখন আলু, ভালো করে নাইনটা নিচ্ছি বাঁধাকপি। হ্যাঁ এর মধ্যে দিয়ে নিছি এই ডুমো করা লাল লাল করে আলু ভাজা খান। আর ঢাকা দিছি 5 মিনিট হইয়া গেছে। এরপর ঢাকনাটা তুলে নিচ্ছি, আরেকবার ভালো করে নাড়িয়ে সেরিটা নিব। মাথা 2 দিয়া দিছি, দিয়ে এখন 1 কাপ জল দিব, মাপের 1 কাপ জল দেব। মাপের 1 কাপ জল দিয়া দিছি। এরপর মাথা ভালো করে ভাইঙ্গা নাড়িয়া চাইরা নিব, নিয়ে 5 মিনিটের লেগে আর একবার ঢা দিয়া দিব। ডাহাটা তুইলা হালাইছি, দেও কত সুন্দর কালার আইয়া পড়ছে। আর একবার মাথাগুলা ভাইঙ্গাছে এখানে নিচ্ছি, দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে তাহলে ভাবুন কপি হয়ে গেছে আর্ধেক। এরপর দিচ্ছি একটুখানি ঘি, তার উপর দিচ্ছি একটুখানি গরম মশলা দিয়া নাইরা সাইডা তুইলা নিব। ভালো করে একবার নাইরা সাইডা নিই, গরম মশলা আর ঘি খান হয়ে গেছে আজকের বাঁধাকপি।